রাজধানীর মোহাম্মদপুরে দিনে দুপুরে ডাকাতি, ছিনতাই, এমনকি এলাকা দখল নিয়ে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটতে থাকলে অভিযানে নামে যৌথ বাহিনীর অভিযানে কিছুটা শান্ত হলেও শুক্রবার আবারও ধারালো অস্ত্র দিয়ে একজনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে মোহাম্মদপুরে, যা ধরা পড়ে সিসি ক্যামেরায়। জানা যায়, মোহাম্মদপুরের নূরজাহান রোডে একটি ভবনে সাবেক এমপি বিপ্লব অবস্থান করছে এমন দাবি করে জোরপূর্বক ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন প্রবেশ করতে চায়। ওই সময় তাদের বাধা দেওয়ায় মোহাম্মদ আলী নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। পরে তার দায়ের করা মামলায় ৩৩ নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক আহ্বায়ক দোলনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার দিনগত রাতে তাকে মোহাম্মদপুরের মকবুল হোসেন কলেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নূরজাহান রোডের ৩৮ নম্বর বাসায় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ঢুকে কিছুক্ষণ পর তাদের বেশ কয়েকজনের হাতে ধারালো চাপাতি দিয়ে আশেপাশের লোকজনকে কোপাতে উদ্যত হয়। ভয়ে তখন আশপাশের লোকজন দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় মোহাম্মদ আলী নামে একজনকে কুপিয়ে আহত করে ৩৩ নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক আহ্বায়ক দোলন সহ বেশ কয়েকজন। পরে তারা মোটর সাইকেলে পালিয়ে যায়। মোহাম্মদপুর থানার পরিদর্শক মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গেল শুক্রবার দুপুরের দিকে গ্রেপ্তারকৃত ৩৩ নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক আহ্বায়ক দোলন সহ বেশ কয়েকজন সাবেক এমপি বিপ্লবের বাসায় জোর করে প্রবেশের চেষ্টা করে। এই সময় লোকজনের চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এলে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়। পরে হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে মধ্যরাতে মোহাম্মদপুর থানায় এসে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24। তারেক আহমেদ, কালবেলা।